সে নিজে কোরআন তেলাওয়াত করবে, তার জেনারেশনের মধ্যে, তার বাড়ির মধ্যে কিভাবে দিনদারি থাকে সে চিন্তা ভাবনা সে করবে। সেজন্য ভাই আমার, বন্ধু আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার খুব প্রয়োজন ছিল, আর আপনাদের সহযোগিতা এই মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার প্রয়োজন আছে। কি ভাই, আছে না নেই? আমাদের মায়েরা, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, তারা তো পবিত্র কোরআন শিখতে পাচ্ছে, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারছে। সেজন্য ভাই আমার, বন্ধু আমার, সবার কাছে আমার একটাই অনুরোধ, যে এই প্রতিষ্ঠান যাতে কিয়ামত পর্যন্ত দায়েম থাকে, যাতে কায়েম থাকে, এবং এর থেকে যেন আমরা প্রত্যেকে এই কোরআনের বাণী যেন প্রত্যেকটা বাচ্চা এবং বাচ্চির অন্তরে চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে পবিত্র কোরআন নেই তার সিনাটা একটা বিরান ঘরের মতো। বিরান ঘরে যেমন শয়তান বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে, তো যার অন্তরে পবিত্র কোরআন নেই, কোরআনের নূর নেই, তার অন্তরে শয়তান বাসা বাঁধে। সেজন্য আমরা আজ থেকে প্রত্যেকে শপথ গ্রহণ করি, ইরাদা করি, আযম করি যে আমাদের প্রত্যেকটা বাচ্চা এবং বাচ্চি, আমাদের নাতি পুতি যারা আছে, কোরআন না শিখিয়ে কাউকে আমরা অন্য শিক্ষা দেব না। যে কোনো অবস্থায় পবিত্র কোরআনের শিক্ষা তাদের অন্তরে আমরা দেব ইনশাআল্লাহ, শেখাবো, বক্তব্যে পাঠাবো, মাদ্রাসায় পাঠাবো ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আমরা এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অনেক খরচ আছে। এই প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় তৈরি হয়েছে। বৃহত্তম এলাকায় ওপারে পালের চক মাদ্রাসা বড় প্রতিষ্ঠান, কিন্তু এপারে একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। আজকের আপনারা অনেকে মনে করছেন এত প্রতিষ্ঠান হওয়ার কি দরকার আছে। ভাই একবার ভেবে দেখুন যে আমার বাড়িতে কজন বাচ্চা এবং বাচ্চিকে আমি মাদ্রাসায় পাঠিয়েছি। কত মহিলা এমন আছেন, গ্রামে খুঁজলে পাবেন, যে যারা কোরআন পড়তে জানে না তারা এখন মাদ্রাসার বাইরে ঘুরছে। মাদ্রাসার প্রয়োজন আছে। যদি আমাদের বাচ্চাদের বাচ্চিদের মাদ্রাসায় পাঠাই তো প্রত্যেকটা পাড়ায় মাদ্রাসা তৈরি করতে হবে। সেজন্য আমার ভাই, আমার বন্ধু আমার, প্রত্যেকে আমরা ইরাদা করে নিই যে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবো, এবং এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আমাদের ভাই, আমাদের স্নেহের মাওলানা সুলতান খুব আমাদের সাথে সম্পর্ক রাখেন, বেচারা খুব মেহনত করেন। আমার নজরে অনেক সৎ, মাওলানা শাহাবুদ্দিন সাহেবও বলে গিয়েছেন, এবং তার সততার অনেক নজির আমরা পেয়েছি। সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, একান্ত বিনীত নম্রভাবে, ভদ্রভাবে আপনাদের করজোড়ে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান সুখ দুঃখে আপনাদের সামর্থ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনারা প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে আমাদের উত্তম প্রতিদান দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সময় আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা ফাইজুল্লাহ সাহেব, তিনি আপনাদের সম্মুখে হাজির। বহু দূর থেকে এসেছেন, এলাকার মানুষ, বহুত মানুষ ওনাকে চেনে। উনি শায়েখ।